আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবিন্দু, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাকে সুস্থ রেখেছেন। আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, আপনার, আমার কিংবা আমাদের ফ্রেন্ডদের মধ্যে যাদের এই স্বপ্নদোষ রোগ রয়েছে, অর্থাৎ ঘুম আসলেই তাদের বীর্য নির্গত হয়, স্বপ্নে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকে, এই সমস্ত ভাইদের জন্য আজকের তদবিরটি হবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেব আমরা কেন খারাপ স্বপ্ন দেখি। আমরা সারাদিন যেটা নিয়ে ভাবি বা যে চিন্তা করি সেটা কিন্তু আমরা ঘুমের মধ্যে দেখে থাকি, অথবা সারাদিন আমরা মোবাইল ফোনের মধ্যে নাটক বা সিনেমা যেগুলো দেখে থাকি, ঠিক সেই চিন্তাধারাগুলো ঘুমের মধ্যে আমাদের প্রকাশ পায়। তো যাই হোক, এই ঘুমের মধ্যে এরকম খারাপ স্বপ্ন থেকে, বিশেষ করে স্বপ্নদোষ থেকে আমরা বাঁচবো কিভাবে? বর্তমান সময়ে এই স্বপ্নদোষের কারণে হাজারো হাজারো যুবক ছেলে মেয়ে তারা কঙ্কালের মতো হয়ে যাচ্ছে। আপনি বলতে পারেন যে মেয়েদের কি স্বপ্নদোষ হয়? হ্যাঁ, মেয়েদেরও হয়। তো হাজার রকমের ছেলেরা এই স্বপ্নদোষ হওয়ার কারণে তারা পর্যায়ক্রমে তাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, ব্রেন ঠিক থাকছে না, লেখাপড়ায় মন বসছে না, এরকম ঘটনা ঘটে যাচ্ছে। তাদের জন্য আজকে আমি প্রায় 5টি তদবির দেব। এই 5টি তদবির এই একটি ভিডিওতে দেব। যদি ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখতে পারেন, আশা করি আপনি এই 5টির মধ্যে থেকে একটি আমল করলেই আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলবো আপনারা এই 5টি তদবির একসাথে করবেন, এতে আরো শক্তিশালী ভাবে যত কঠিন ও যত পুরাতন এই সমস্যাগুলো হোক না কেন সেটা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যে আমলগুলো আপনাদেরকে দেব, অবশ্যই আপনারা আমলগুলো করার পূর্বে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। কোনো আমল কিংবা কোনো তাবিজ বা কোনো তদবির কোনোভাবেই কোনো মানুষকে কোনো রোগ থেকে শেফা দান করতে পারে না। শেফা দান করার মালিক কেবলমাত্র একমাত্র আল্লাহ। সেই আল্লাহ তাআলার উপর আমরা ভরসা রাখবো। প্রিয় দর্শকবৃন্দ, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো যাই হোক, এখন আমরা এক এক করে এই তদবিরগুলো আপনাদেরকে বলে দেব। প্রথমত ঘুমাসার পূর্বে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, অবশ্যই ঘুমাসার পূর্বে আমাদেরকে অজু করে পাক পবিত্র হয়ে ডান কাতে শুয়ে পড়তে হবে। অবশ্যই ঘুমের দোয়া পড়তে হবে। এর পূর্বে চাইলে আপনারা অজু করে পাক পবিত্র হয়ে সূরাতুল ইয়াসিন তদবিরের মধ্যে আসছে। এই তদবিরটা কিন্তু আসলে পরীক্ষিত তদবির, আমি কোনো বই থেকে দিচ্ছি না, এটা ডাইরেক্ট আমার ওস্তাদের মুখ থেকে পাওয়া। আমার ওস্তাদ দিয়েছেন, তাই আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আপনাদের আমল করার জন্য আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। সূরাতুল ইয়াসিন, এই সূরাটি পবিত্রতার সাথে ঘুমানোর পূর্বে একবার পাঠ করতে হবে, কমপক্ষে একবার পাঠ করে ঘুমে এসে পড়লে তার স্বপ্নদোষ হবে না, পর্যায়ক্রমে স্বপ্নদোষ দূর হয়ে যাবে। এটা হচ্ছে 1 নম্বর তদবির। দ্বিতীয় নম্বর তদবিরটা হচ্ছে সূরাতুল তরিকের কয়েকটি আয়াতগুলো আমি বলছি, আপনারা গুগলে কিংবা ইউটিউবে সার্চ করে এই আয়াতগুলো বের করে নেবেন। সূরা তরিক লিখলে পুরো পূর্ণাঙ্গ সূরা চলে আসবে, ওইখান থেকে এই কয়েকটি আয়াত মুখস্থ করে নেবেন। আয়াতগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতগুলো হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিকুন নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন মাইন দাফিক
يخرج من بين الصلب والترائب إنه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر। এই নাসির পর্যন্ত, শুরু থেকে নাসির এ পর্যন্ত এই আয়াতগুলো আপনাকে কমপক্ষে 7 বার পাঠ করতে হবে। 7 বার পাঠ করে আপনি ঘুম এসে পড়লে আশা করা যায় আপনার স্বপ্নদোষ হবে না। স্বপ্নের মধ্যে যে সমস্যাগুলো আপনার হয়তো সেটা ইনশাআল্লাহ হবে না। অবশ্যই আপনাকে ওযু করে পাক পবিত্র হয়ে এই আমলগুলো করতে হবে। অবশ্যই আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। 3 নাম্বার যে আমলটি হচ্ছে ওমর ফারুক আজম। ওমর ফারুক আজম, ওমরে ফারুক আজম, এই 3টা শব্দ অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল, শাহাদাত আঙ্গুল বলে কোনটাকে? অনেকেই আছে শাহাদাত আঙ্গুল চেনে না। আপনার আমার হাত দেখতে পাচ্ছেন, হাতের 5টি আঙ্গুল দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে আঙ্গুলটি, বৃদ্ধাঙ্গুলের সাইডে যে আঙ্গুলটি রয়েছে এটা হচ্ছে শাহাদাত আঙ্গুল। এই শাহাদাত আঙ্গুলটা এই নাম, এই হাত দিয়ে আপনি এরকম ভাবে লিখবেন আপনার বুকের মধ্যে, আইন মিম র, ওমর ফারুক আজম, এই নামটি আপনি লিখবেন আপনার হাতের ইশারায়। লিখে আপনি ঘুম এসে যাবেন। সেদিন থেকে ইনশাআল্লাহ আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আমি আরো 2টি আমল আপনাদেরকে বলে দিব। আমলটি বলার আগে আমি আপনাদেরকে বলছি, এই আমলগুলো করার পরেও যদি আপনি কোনো ফায়দা না পান কিংবা ভাবছেন যে আমি হয়তো এই আমলগুলো করতে পারবো না, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমি স্বপ্নদোষ দূর করার জন্য একটি আমল দেবো ইনশাআল্লাহ। এই আমলটি আপনার সাথে যদি থাকে কখনো আপনার স্বপ্নদোষ হবে না ইনশাআল্লাহ। কেবলমাত্র আল্লাহ তাআলাই পারেন আপনাকে রোগ থেকে মুক্তি করতে। তবে আমি যে তদবিরটা দেব, এই তদবিরটি আপনি আমার কাছ থেকে নিতে পারেন। যদি আপনারা কেউ এই তদবিরগুলো করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। 4 নাম্বার হচ্ছে একটি নকশা, যে নকশাটি আপনারা এইমাত্র দেখতে পাচ্ছেন। এই নকশাটি লিখে আপনার কোমরে রাখতে হবে। নকশা লেখার বিভিন্ন নিয়ম রয়েছে। অবশ্যই পাক পবিত্র হয়ে, পাক পবিত্র স্থানে বসে, পশ্চিম দিকে হয়ে বসে কিবলা, এরপরে দুরূদ শরীফ পড়তে হবে। বিভিন্ন নিয়ম অনুযায়ী নকশা লিখতে হয়। এই নকশাটা আপনার কোমরে রাখতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার একটি নকশা আপনারা দেখতে পাচ্ছেন। এই নকশাটি লিখে আপনার গলায় ধারণ করতে হবে, গলার মধ্যে। যদি এই গলার মধ্যে আপনি নকশাটি ধারণ করতে পারেন তাহলে আপনার স্বপ্নদোষ হবে না। নিয়ম কারণ বলেছি, নকশা লেখার ঠিক ওইরকম ভাবে লিখতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমি আবার বলে দিচ্ছি, যাদের এই আমলগুলো করার পরও কোনো আপনি লাভবান হচ্ছেন না, আর এই আমলগুলো করলে অবশ্যই আপনার অনেকটাই উপকার হবে। যাদের নতুন নতুন রোগটা হয়েছে তারা পড়লেই ঠিক হয়ে যাবে, যাদের দীর্ঘদিনের পুরনো তারাও ঠিক হবে। কিন্তু এরপরও যদি আপনি ফায়দা না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি একটা তাবিজ দেবো। এই তাবিজ আপনার সাথে থাকলে কোনোভাবেই আপনি এই স্বপ্নদোষ আপনার হবে না ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তাই নেওয়ার পূর্বে আপনাদের কাছে একটি মেসেজ পৌঁছে দিতে চাই। আমার যে নাম্বারটি দিয়েছি এই নাম্বারে আপনারা ফোন দেবেন না। আবার অনেকেই ফোন দেয় রাত্রিবেলায়, রাত্রি 10টা থেকে ফোন দেয়। অবশ্যই কখনো নাম্বারে ফোন দেবেন না। যদি ফোন দিতেই হয়, এখন তো যদি ফোন দেওয়া জরুরি, ফোন দিতেই হয়, তাহলে সকাল 6টা থেকে রাত্রি 6টা পর্যন্ত এর মধ্যে ফোন দেবেন। অবশ্যই নামাজের সময় ফোন দেবেন না। রাত্রিবেলা আমি ক্লাসে থাকি, আমাকে ক্লাস করতে হয়। যদি আপনি ওই রাত্রিবেলা বিশেষ করে ক্লাসটা হয় আমার ওই 8:30 থেকে 11:30 পর্যন্ত, এই সময় ফোন দিলে আমি ওই নাম্বারগুলো ব্ল্যাকলিস্টে ফালিয়ে দেই, পরবর্তীতে আবার খুলে দেই ফোন করার জন্য তাদেরকে। আশা করি আপনারা বুঝতে পারছেন। পারলে আপনারা মেসেজ দিবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে ইমো রয়েছে, মেসেজ করবেন, আমি আপনাদের মেসেজের উত্তর দেবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।